ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون মোহাব্বত মায়া এটা কোরআনের আলাদা আকর্ষণ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হইও না কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ আল্লাহকে ভুলে বসেছে, আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ এরা কারা? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে ফাআনসাহুম, তাফসিরে জালালাইন শরীফ এবং কানজুল ঈমান ঘোষণা করতেছে ও দুনিয়ার মানুষ, এরা হলো ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ ফাআনসাহুম গোমরা বিপদে ফেলায়া রাখছেন। হুজুর তারা কারা? যারা দুনিয়াতে মুসলমানও দাবি করে, হারামও খায়, মুসলমানও দাবি করে, নামাজও ছেড়ে দেয়, মুসলমানও দাবি করে পরের সম্পদ মেরে মেরে খায়, মুসলমানও দাবি করে রমজান মাস আসলে এদের রোজা রাখে না, কিন্তু এমন একটা ভাব ধরে মনে হয় তারা পাক্কা রোজাদার। আছে না নাই? আল্লাহ বলে ফাআনসাহুম, আমি এদেরকে বিপদে ফেলায়া রাখছি। কোথায় ফেলায়া রাখছেন? আল্লাহ কোথায় ফেলায়া রাখছেন? বিপদে ফেলায়া রাখছেন। হুজুর ও হুজুর, আল্লাহ আর কি বলছেন এদের ব্যাপারে? আল্লাহ কয় ফাআনসাহুম আনফুসাহুম, এরা নিজের কথাই ভুলে গেছে। হুজুর কারা? দেখবেন সমাজের মধ্যে যে নামাজ পড়ে না, তাকে যদি বলেন ভাই সাহেব নামাজে আসেন না, বলবে যাবই তো, একটু বয়স হোক, তারপরে নামাজটা একবারে ধরবো। ছেলেটা বিয়ে দেয় নেই, তারপরে নামাজটা ধরবো। ভাইজান রোজা রাখেন না, বয়স তো অনেক হয়েছে। আহা একটু বয়সটা ভারী হয়ে গেছে, রোজা রাখতে পারি না, ডায়াবেটিস কিছুক্ষণ পরে পরে খাওয়া লাগে। অথচ দেখেন এ খাইতে খাইতে পাগলা ডায়াবেটিস বানাইছে। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন এলাকায় সুদখোর আছে না নাই? এটার কথা বললে সব এলাকায় জোরে চিৎকার মারে। হুজুর সুদখোর শুধু নাই, এটা এমন কথা না। আমাদের এলাকায় সুদখোর যেমন আছে, সুদখোরের পাশাপাশি সুদখোরের বউ আছে। এখন আর চাচা সুদ খায় না, শাশুড়ি দিয়া খাওয়ায়। জি ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবাজিরা বন্ধুরা, এরা যারা সুদ খায়, খাইতে খাইতে এদের সিনাটা মরে গেছে, এদের রুহটা মরে গেছে, এদের কলবটা মরে গেছে। মরে যাওয়ার কারণে এদেরকে আপনি যত বোঝান সুদ খাওয়া হারাম, এরা বলবে এটা খাওয়া হারাম আমি জানি, তবে এটা খাইলে আমার কাছে লাগে আরাম। কিন্তু এই লোকগুলা কবরে গেলে খাইবো আল্লাহ তাআলার বাটা। এই বাটামের নাম হইল আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এজন্য সুদের ব্যবসা না করে এমন একটা ব্যবসা করেন যেই ব্যবসা আপনাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলে ইমানদার, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব না যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে? তারা কারা? রমজান মাস আসলে বুটের দাম বাড়ায়া দেয়। তারা কারা? রমজান মাস আসলে ডাউলের দাম বাড়ায়া দেয়। তারা কারা? রমজান মাস আসলে খেজুরের দাম বাড়ায়া দেয়। তারা কারা? রমজান মাস আসলে দ্রব্যের দাম বাড়ায়া দেয়। আমরা তো শুধু শুধু সরকারকে দোষ দেই, দোষ তো সরকারের না, দোষ হইল ওই ব্যক্তিগুলা যারা মালকে মজুত করে দেশের বাজারের মধ্যে দ্রব্যের ঊর্ধ্বগতিটাকে নিম্নগতি বানায়া দেয়। তখন দ্রব্য সংকট থাকার কারণে দ্রব্যের দামটা বেড়ে যায়, তখন সাধারণ মানুষ ওই দ্রব্য টাকা দিয়ে কিনে খাইতে পারে না, অবহেলায় মারা যায়। এবার বলেন এমন অবৈধ ব্যবসায়ী যারা, তাদেরকে বাংলার মুসলমান বয়কট করার দরকার আছে না না? আমি আপনারা সরকারকে শুধু শুধু দোষ দেই। আল্লাহর নবী এই কথা 1500 বছর আগে বলে গেছেন। আপনাদের দোয়ায় আমার ডিগ্রি মানে ফাজেল 3rd ইয়ারের পরীক্ষা গেল 28 তারিখ শেষ হলো। আমার ওই প্রশ্নের মধ্যে হাদিস কত সুন্দর একটা প্রশ্ন আসছে যে বাজারজাতকৃত দ্রব্যমূল্য গুদামজাত করার বিধান কি? তখন ওই জায়গায় দেখলাম
গুদামজাত দুই ধরনের হয়, বলেন কয় ধরনের? দুই ধরনের হয় গুদামজাত। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? ওই সব ব্যবসায়ীদের কথা বলছি আমি, কিন্তু আমার ওয়াজের ধারাবাহিকতা আপনাদের কষ্ট হবে। আমার একটা অভ্যাস, আমি এক ওয়াজ দ্বিতীয়বার করতে পারি না। কেন? এই ওয়াজ যদি করি, আপনারা দেখছেন আমার সামনে কয়েকটা চোখ থাকে, এই চোখগুলাতে আমার ওই যে আমার চাঁদ আলী ভাই কই, ওই চাঁদ আলী আমাকে বলছে ভাই আপনি তো মাহফিল করেন অন্য জায়গায়, কিন্তু আমরা কিন্তু আপনার প্রত্যেক দিনই ফেসবুকে দেখি, আপনার লাইভ চলে, ডেইলি দেখি। আমি চিন্তা করলাম ডেইলি দেখলে তো আমি যে ওয়াজ করি এরা এই ওয়াজ জানে না, এরা এই ওয়াজ জানে। তো আমি চিন্তা করি যে না, এই ওয়াজ করা যাবে না, আজকে নতুন একটা একমাত্র ওয়াজ করি। তো এই ওয়াজ করলে কাজে লাগবে, কারণ দেখবেন রমজান মাস আসলে তেলের দামটা একটু বাইরে যায় না, চিনির দাম বাইরে গেছে, খবর পান নাই? আসলে শুধু চিনির দাম বাড়ে নাই, ওরা এখন ফতুয়া লাগাইতেছে চট্টগ্রামে চিনির কল পড়ে গেছে গা, এজন্য চিনির দাম বাড়ছে। এটা মিথ্যা কথা, চিনির কল পুড়ছে ঠিক কথা, কিন্তু যে ব্যবসায়ীরা দাম বাড়াইছে এরা তো এর আগে তো এই মাল তো এই দামে কিনছে। কথা বলে না কেন? আপনাকে কষ্ট হইতেছে নাকি? বাংলাদেশটাকে ডুবিয়ে দিচ্ছে এমন কিছু অসাধু ব্যবসায়ীরা, আপনি জানেনও না সোনার বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে, আর আপনি নিজেও জানেন না। আমি তো 80 ঢাকার উপর দিয়ে এই যে আসলাম, আজকে অনেক কষ্ট হয়েছে। আমি আমার চাঁদ আলী ভাইকে বলছি, আমি জুমার নামাজের আজানের অনেক আগে বের হয়েছি, আপনাদের এখানে আসার জন্য অনেক আগে বের হয়েছি। তো আমাদের কষ্ট হয়, দুই একটা কথা যদি বলার পর আপনারা যদি আমল করেন। যত ব্যবসায়ী ভাই এখানে আসেন, রমজান মাস আসলে মালের দাম না বাড়াইয়া অল্প মূল্য অল্প দাম, আপনি তো লাভ করতে হবে, আপনার সংসারও চলতে হবে, অল্প লাভ করে সীমিত লাভে আপনি আপনার মালটা বিক্রি করেন। কে শুনে কার কথা? এ কথা কে শুনবে? এ কথা শুনবে না। ম্যাজিস্ট্রেট এসে এখান দিয়ে দাম বাড়ানোর কারণে তারা জরিমানা করে, এখন সে জরিমানা যা দিছে এর আগে যদি 130 টাকা ডাউল বেচত, এখন যে 150 টাকা বেচে, কারণ জরিমানার টাকা তুলতে হবে। কথা বলেন না কেন? তো বাংলাদেশের যারা মনে করেন গভর্নমেন্টের দায়িত্ব আছে, এরাও আছে বিপদে, এদেরকে লইয়া। কি কথা বলেন না কেন? তো এরা কারা? এরা হইল ওই ব্যক্তিগুলা যারা আনসাহুম আনফুসাহুম, আল্লাহ যারা বিপদে ফালাইয়া রাখছে, যারা এরা নিজেরা নিজেদের কথাই বলে গেছে। আল্লাহকে এরা কারা জানো? উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসেক। এরা কি? ফাসেক। 1 নাম্বার মিথ্যাবাদী, 2 নাম্বার এরা মুনাফিক, 3 নাম্বার এরা বেঈমান। এদের মাধ্যমে 3টা খাসিয়ত পাওয়া যায়। কেন? কারণ এরা দেশের মানুষকে ঠিক মতো চলতে দেয় না। আমার কথা কি আপনার কাছে রাষ্ট্রদ্রোহী মনে হয়? জি না, এটা রাষ্ট্রদ্রোহী, এটা রাষ্ট্রের পক্ষের কথা। কারণ এই সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ প্রমাণ করতে হলে রাষ্ট্রের মানুষকে স্বাধীনভাবে চলতে দিতে হবে। রাষ্ট্রের মানুষকে স্বাধীনভাবে চলার ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু এমন কিছু আমলা আছে যারা স্বাধীনভাবে ধরার জন্য তাদের টোটকা চাইপা ধরে রাখছে। ঠিক না ভাইজান? আমি মাঝে মাঝে চিন্তা করি রাস্তা কেন উঠা যায়, চিন্তা করি মানুষ তো সরকারের গালি দেয়, দেয় না? আমি তো সরকারের গালি দিয়ে লাভ আছে? সরকার তো এটা বাজেট করে দেয় উপর থেকে ঠিক মতো, এটা আস্তে আস্তে নিচের দিকে আস্তে আস্তে শেষ। কথা বলেন না কেন? এটা খায় কে? সরকার খায় না নিচের আমলা খায়? নিচের আমলা খায়। সে তো এমনি মোটা অঙ্কের বেতন পায়, সে খায় কি করবে? কথা বুঝেন নাই? আপনারা চিন্তা করতেছেন হুজুর মনে হয় সরকার পক্ষের লোক। জি না, হুজুর সরকার পক্ষের লোক না। আমার কাছে যদি সরকার কোনো অন্যায় করে আমি ওইটাও বলি, আমার কাছে যদি সরকার ভালো কাম করে আমি ওইটাও বলি। তবে একটা কথা মনে রাখবেন, কোনো মানুষের খারাপ 10টা দিক বাদ দিয়া ভালো 8টা দিক আমি বিবেচনা করি। কথা কি বুঝতে পারছেন? আমারে উস্তাদে বলছে, মনে করো দেশে তো 2 জনই নারী নেত্রী, তুমি কারে বাঁচবা? আমি কই হুজুর আমি তো কোরআন হাদিস মোতাবেক নারী নেতৃত্বের বিষয়টাকে আমি এড়াইয়া চলি। হুজুর বলছে না তুমি এড়াইয়া চলো, তবে এখন যেহেতু চলতেছে দেশে তো গণতন্ত্র, তুমি তো একটা জিনিস বাইছা নিতে হবে। আমি বলছি হুজুর কেমনে বাঁচতাম? আমি তো আমার তাকওয়ার দিকে খেয়াল করলাম, আমি আর বাঁচতে পারি না। হুজুর বলছে মনে করো একটা ঝুড়ি তোমাকে দিলাম, এখানে 1 কেজি পচা আপেল আছে। কি আপেল? পচা আপেল আছে। এখন তোমাকে বললাম এই পচা আপেল থেকে খাওয়ার উপযুক্ত তুমি একটা আপেল নাও, তখন তুমি কি করবা? আমি বললাম হুজুর পচা আপেল থেকে যেটা খাওয়ার উপযুক্ত এটা নেব। তুমি এটাই নিবা, ওই বেলাও তুমি এটাই করতে হবে। আমি চিন্তা করলাম আসলে তো কথা সত্য। তো যে হুজুর কইছে উনিও খুব তাকওয়াবান হুজুর। উনি আমাকে এমনও সময় গেছেন, একদিন ফজরের নামাজ শুধু দেরিতে পড়ার কারণে চোখটার অবস্থা খারাপ হয়েছিল। হুজুর আমার বলছে ফজরের নামাজটা পড়ছো না? ওইটা ওই হুজুর। তখন আমি ক্লাস 9-এ পড়ি। আমার এই হুজুর এখনো আছেন, দোয়া করবেন আমার ওই হুজুরের জন্য, আল্লাহ যেন আমার উস্তাদের হায়াতে বরকত দান করে। এমন অনেক বুজুর্গ আপনাদের দরিলের এলাকার আশেপাশে ঘুরে আপনি চিনেন না, আছেন এমন অনেক বুজুর্গ। আপনি মনে করেন যে লম্বা পাঞ্জাবি লাগাইলে বুজুর্গ, জি না, আমরা তো এই লম্বা পাঞ্জাবি লাগাই বুজুর্গ না, বুজুর্গ মানুষ চিনতে হইলে বহুত কিছু লাগবে আপনাকে। কারণ এলাকায় যে কৃষিকাজ করে এ আরো বড় বুজুর্গ হয়ে বসে আছে, আপনি জানেনও না। রিক্সা চালায় এ বড় বুজুর্গ, আপনি জানেন না।
কারণ গোপনে গোপনে এমন ইবাদত করে, তার এমন ইসলামের দ্বীনের জন্য খেদমত আছে, এটা আপনি নিজেও জানেন না। আল্লাহ যেন এই প্রত্যেকটা খেদমত কবুল করে। জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমার জন্য একটু নরমাল পানি, নরমাল, আমি ডাইরেক্ট কলের পানি। ও আলালি এ দুনিয়া পরে থাকবে, একদিন আমরা থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবীজি আপনি ভুলিলেন না। আল্লাহুম্মা মারহাবা, মোহাব্বতে পড়েন, ঈমান তাজা হবে। ও মুসলমান, বলছিলাম ওই ব্যবসায়ী ভাইদের কথা যারা দ্রব্যমূল্যের দামটা বাড়ায় দেয়। আমি বলবো ও সোনার বাংলাদেশের ব্যবসায়ী ভাইয়েরা, রমজান মাসে যদি তুমি জান্নাত পাইতে চাও, গত জীবনে কত পাপ করেছো তুমি নিজেও জানো না। যদি জান্নাতকে অতি সত্বর তুমি তোমার কাছে বানাইতে চাও, এখন থেকে অল্প লাভের মাধ্যমে, সীমিত লাভের মাধ্যমে তুমি তোমার দ্রব্য বিক্রি করো, মানুষকে হয়রানি করবা না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দামটা বাড়ায়া গরিব দুঃখীদেরকে কষ্টের মধ্যে ফেলবা না। এবার বলেন বাবাজিরা, আমরা সবাই এমন ভালো ভালো কাজের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সাচ্চা পাক্কা বান্দা বানাইতে চাই কি চাই না? ওই সাচ্চা পাক্কা বান্দা যারা হবে, ওই বান্দাদের পরিচয় কবরে যাওয়ার পর দুইটা। কয়টা? ওই বান্দাদের পরিচয় কবরে যাওয়ার পর দুইটা। এক নাম্বার পরিচয় বান্দা জান্নাতি, দুই নাম্বার পরিচয় বান্দা জাহান্নামী। আল্লাহ গো, জান্নাতি এবং জাহান্নামী কারা, এদের পরিচয় কি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন না? আমার আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামী বান্দাদের পরিচয় দেয়। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ বলে, যারা দুজকি, যারা বেহেশতি, তারা একরকম। যারা দুজকি, যারা বেহেশতি, তারা একরকম। আচ্ছা, যে দাঁড়ায় প্রস্রাব করে, যে বৈশা প্রস্রাব করে, এর মাঝে পার্থক্য আছে না? দাঁড়ায় প্রস্রাব করে এলাকার কুত্তা, ঠিক না? তারা মুসলমান দাবি করার পর আবার যে টাইট প্যান্ট পরে রাস্তার পাশে সিরিয়ালে। আজকে আমার কে জানে একটা ভিডিও পাঠাইলো, দেখলাম মেসেঞ্জারে। এরা 9 বন্ধু একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে। কয় বন্ধু? 9 বন্ধু। আর একটা মোবাইল এভাবে হাতে নিয়ে ভিডিও বানাইছে, তোরা দেখ দেখরে চাহিয়া, কৃষক খেতে পানি দেয় গাদি পাম দিয়া। নাউজুবিল্লাহ বলেন। দাঁড়িয়ে প্রস্তাব করে। সোশ্যাল মিডিয়া কত নিচে নামাইছে এরা। আল্লাহর গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি মাঝে মাঝে এই সমস্ত কথাগুলা বা এই সমস্ত কাজকর্ম দেখলে ওয়াজ ভুলা যাই, বুঝছেন? আমাদের তো ওয়াজে আসার একটা প্রস্তুতি আছে না, এখানে কি ওয়াজ করব, এগুলা দেখলে ওয়াজ ভুলা যায়। আমি আজকে আপনাদের এখানে আসতে সবচাইতে বেশি মোবাইল যদি কম টিপে থাকি, আজকে দরিলের প্রোগ্রামে আসতে কম টিপছি মোবাইল। কেন জানেন? কারণ আমি গতকালকে যেখানে মাহফিল করছি, আর আমাকে প্রতি বছর মাইক দিয়ে রাতের 12টায়, কয়টায়? রাতের 12টায় এক জায়গায় এক মাহফিল ইসালে সাহাবের। তো ওইখানেও মাহফিল শেষ করে বাড়িতে আসতে ঘুমাইতে ঘুমাইতে ফজরের পর, আমি সবসময় ফজরের পরে ঘুমাই। আমি আপনাদের এখানে মাহফিল শেষ করে সে সিলেট যেতে হবে, এটা অনেক দূর আমার বাড়ি থেকে। আমার বাড়ি তো ওই যে কুমিল্লা, কিন্তু সিলেট অনেক দূর। সিলেটও ওইখানে না, ওইখান থেকে আরও অনেক দূর যেতে হবে, আজমিরিগঞ্জ। তো কষ্ট করে মাহফিল করা লাগে। তো আমি যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, যে কথাগুলো যাচ্ছি, জান্নাতি এবং জাহান্নামী বোঝাইতে যেয়ে বললাম যে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। আচ্ছা, এটা জান্নাতি হওয়ার মতো কোনো মানে রিজন এর মাঝে কি পাওয়া যায়? কোনো কারণ পাওয়া যায় এর মধ্যে? এত দাঁড়ায় প্রস্রাব করে। আমি জিগাইলাম, ভাই সাহেব, অনেক মানুষ তো দাঁড়ায় প্রস্রাব করলে আমি মাঝে মাঝে দাঁড়ায় যাই, চিন্তা করি যদি কিছু বলে শরম টরম দেয় দিবে, তবে এই ব্যক্তির যদি আমি হেদায়েত করতে পারি, এর যদি সংশোধন করতে পারি, ইসলাহ করতে পারি, হয়তো এরপরে দাঁড়ায় না প্রস্রাব করলে এটার যে সওয়াব পাবে, আল্লাহ আমার এটার একটা সওয়াব দিবে। তো একদিন আমি আপনাদের দোয়ায়, আমার এখনো কুমিল্লাতে 6টা মাদ্রাসা। কয়টা? 6টা। আমার এই 6 মাদ্রাসায় যে পোলাপান আছে, আমি চাইলে কুমিল্লার রাজপোষা একবারে বন্ধ করে দিতে পারবো। আমার পোলাপান যা আছে আলহামদুলিল্লাহ পরে
তো আমি তো একদিন আমার যে মাদ্রাসা কুমিল্লা হাউজিং স্টাডের 2 নম্বরে মহিলা মাদ্রাসা, ওইখান থেকে বের হয়ে আমি পুলিশ লাইন পিআইবি অফিস আছে, তো ওইটার সামনে দিয়ে আসতেছি, এক লোক রেখে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। তো আমি চিন্তা করলাম একটু দাঁড়িয়েও আছে, মুরব্বী মানুষে দেখতে কত সুন্দর দেখা যায়, এরা একটু আজকে একটু দোলাই টোলাই করি, দেখি কি করা যায়, ঠিক করা যায় কিনা। তা আমি দিয়ে গেলাম, মুরব্বী আপনি যে দাঁড়ায় প্রস্রাব করতেছেন এটা কেমন দেখা গেল? হুজুর আমার পরনে তো প্যান্টটা। আমি কইলাম ওই যে দেখেন ওই পুলিশ লাইনের সাথে একটা কুকুর পালগি দিয়া প্রস্রাব করতেছে, দেখছেন? আমি কইলাম আপনিও দাঁড়াইয়া মুতলেন, এটাও দাঁড়াইয়া প্রস্রাব করলো, তো আপনার মাঝে আর এটার মাঝে কোনো পার্থক্য? মাথাটা নিচা করে রাখছে। আমি চিন্তা করলাম বেজ্জতিটা বেশি হয়ে গেল না? আমি চিন্তা করলাম না, এরা যদি এভাবে বলি পরবর্তীতে আবার এই শরমের কারণে প্রস্রাব করতে একটু চিন্তা করবে। আমি দিয়ে গেলাম, চাচা দেখেন এখন আপনি যে জায়গাটায় প্রস্রাব করলেন এই জায়গাটা পশ্চিম, জায়গাটা কি নাউজুবিল্লাহ পড়েন। আমি জিজ্ঞেস করলাম, কাকা দেখেন কুকুরটা যে প্রস্রাব করছে ভালো একটা ওয়ালের দিকে যায় প্রস্রাব করছে, কইল হ কথা সত্য। আমি বললাম তো কাকা তাহলে এর মাঝে আর আপনার মাঝে পার্থক্য নাই, তবে আপনি কিন্তু আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি। কাকা বললেন হ্যাঁ। আমি বললাম কাকা তাহলে এখন থেকে? বলছে বাবা আল্লাহর দোহাই লাগে আপনি আমাকে আর শরম দেওয়া লাগবে না। বলছি আব্বু আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনাকে শরম দেই নাই, আল্লাহর কসম আমি আপনাকে জান্নাতি বানানোর জন্য একটা ভালো কথা সংশোধন করে দিলাম, যেন আপনি এটা থেকে বিরত থাকার কারণে আল্লাহ হয়তো আপনার বাকি জীবনের অন্য কোনো সওয়াব কবুল করতেও পারে নাও করতে পারে, তবে আপনার এই একটা কাজের কারণে আল্লাহ হয়তো আপনাকে মাফ করে দিতে পারে। গত 2 তারিখ আপনাদের লালমনিরহাট প্রোগ্রাম করে আমি যাচ্ছি, কলকাতায় যাব, আমার মাহফিল ছিল ভারতের বীরভূমে। তো কলকাতা এয়ারপোর্টে যাওয়ার পর আমার ভিসা ক্যান্সেল হয়েছিল। জিজ্ঞাসা করলাম রিজন কি, ওনারা রিজন বলে নাই, বলছে হুজুর কোনো কারণ নাই, এমনি ভিসা ক্যান্সেল, আপনার সুরত লেবার হুজুর তো এজন্য মনে হয় ভারত সরকার আপনাকে পছন্দ করে না, বিদেই সিল মেরে দিচ্ছে। আমি বললাম ঠিক আছে। এখানে প্রায় আমি সকাল 9টা থেকে 8টা থেকে প্রায় আমি রাত্র 9টা 53 পর্যন্ত এখানে ছিলাম। তো ওইখানের অবস্থা বুঝেন তো, বাহিরের রাষ্ট্র যেহেতু বিধর্মী রাষ্ট্র, ওইখানে বিভিন্ন মানুষ বিভিন্ন চলাচল করতে পারে। তা আমি জোহরের নামাজের ওয়াক্ত যখন হয়েছে নামাজ পড়বো, পশ্চিম খুঁজা পাই না, পশ্চিম খুঁজা পাচ্ছি না। তখন আমি কি করব, কাকে প্রশ্ন করব? আমার মাথায় ওইটা নাই যে আমার মোবাইলে যে কম্পাস আছে আমি যে ওইখানে বাইর করতে পারবো। পরে আবার ওই দিন আমার মোবাইলে নেট নাই, আমি ভারতের সিম নিয়ে যাই নাই। পরে আমি আরেকজন থেকে হটস্পট নিয়ে আমি তারপরে এটা করার চেষ্টা করেছি, পশ্চিম বাইর করে নামাজ পড়তে গেছি। এক তাবলিগওয়ালা ব্যক্তি আইসা আমারে বলতেছে, বাবা আল্লাহর কসম আজকে 2 দিন আমি এই এয়ারপোর্টের মধ্যে। জিজ্ঞেস করলাম কেন? বলছে আমরা অন্য জায়গায় যেতেছিলাম, আমাদের ওইখান থেকেও ফিরিয়ে দেওয়া হয়েছে, এখানে আজকে 2 দিন, মানে গত দিন আর আজকে দিন, আজকে 2টা দিনের 2টা ফ্লাইট। কাউকে দেখি নাই, কত মুসলমান দেখছি টুপিওয়ালা চলে যায় নামাজ পড়তে জায়গায়, শুধু একজন তোমারে পাইছি নামাজ পড়তেছ। আব্বা তুমি বলো তো কি কারণে নামাজটা পড়ছো? আমি বলছি আমি নামাজ কি কারণে পড়ছি? আপনি মুসলমান, আপনি আমার এই প্রশ্ন করতেছেন, আমরা তো মুসলমান হিসেবে নামাজ আমাদের জন্য ফরজ। বলছে হ্যাঁ। আমি বললাম বাবা এই নামাজ পড়ার মূল কারণ আমি তো একটা বিপদে পড়ে আছি, আমি জানি এই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন নামাজের কারণে, আমার ফরজে ফরজ আদায় হলো, বিপদে বিপদ উদ্ধার হলো, আল্লাহর কাছে আমি মাপ পেয়ে গেলাম। অনেক সময় মুসাফির অবস্থায় থাকলে কসর নামাজ আদায় করতে দেরি হইলে একসাথে যায় পড়া লাগে, লাগে না? তা আমরা তো এগুলা করা লাগে, কিন্তু আপনাদের কাছে আমার আবদার হলো এটা, জান্নাতকে যদি আপনি চান আর জাহান্নামকে যদি ভয় করেন, আপনাকে জান্নাতে যাওয়া কেউ ঠেকায় রাখতে পারবে না, কেউ ঠেকায় রাখতে পারবে না যদি জাহান্নামকে ভয় করেন। তবে হ্যাঁ জাহান্নামকে ভয় করে রসুলের দেখানো পথ মতে এমন ভাবে চলাফেরা করবেন যেন আল্লাহ তাআলা আপনাকে ওই যে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। এবার বলেন জান্নাতি যারা তারা যদি সফল কাম হয়, জান্নাতে যাওয়ার জন্য যেই যেই কাজগুলো করার দরকার আমাদের সবাইকে সেই কাজগুলো করার দরকার আছে। বলেন আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দান করুন। সবাই জিকির করেন সুবহানাল্লাহ। লা ইলাহা
واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا ঘোষণাকার জান্নাতে যাওয়ার জন্য মিনিমাম যেই 3টা কাজ করা লাগবে ওই 3টা কাজের কথা আমি আপনাদেরকে বলবো, তারপর শেষ। অসুবিধা হবে? আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহর ইবাদত করো। নামাজ কার ইবাদত? জবান একজনও বন্ধ রাখবেন না। যদি জবান বন্ধ রাখেন হয়তো আল্লাহ মরার সময় জবান বোবা বানিয়ে দিবে। আল্লাহ তাআলাকে একটু সাক্ষী দেওয়ার জন্য বলেন নামাজ কার ইবাদত? রোজা কার ইবাদত? হজ কার ইবাদত? যাকাত কার ইবাদত? হালাল খাওয়া কার ইবাদত? সুদ খাওয়া কার ইবাদত? শয়তানের বলেন কার? এই জন্য আল্লাহ তাআলা আদেশ করেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করবা না। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করি না। আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেই না। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ ছাড়া কারোর কাছে চাই না। তবে একটা মুসলমান মনে রাখবে, ওই আল্লাহর ইবাদত করে আল্লাহর সঙ্গে শিরিক না করে যখন আপনি দুনিয়াতে চলাফেরা করবেন আপনাকে জান্নাতে যাওয়া কেউ ঠেকাইতে পারবে না। তবে একটা কথা মনে রাখবেন, তাফসিরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, আমি আমার উস্তাদকে প্রশ্ন করলাম, হুজুর আপনি বলেন না আল্লাহর ইবাদত করলে আল্লাহর সঙ্গে শিরিক করলো না, তার বাড়ির মধ্যে মা বাবা আছে এদেরকে ভাত দেয় না, আল্লাহ এর নামাজ কি কবুল হবে? উনি বলছেন না না, এর নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এর রোজা কি কবুল হবে? না, কবুল হবে